প্রিয় শিক্ষার্থীরা, আইসিটিতে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিসিডি, অর্থাৎ বিসিডি, যেটার মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি এর ফ্যাক্টটা হচ্ছে এটা একটা 4 বিটের বাইনারি কোড, অর্থাৎ ডেসিমেল সংখ্যার 4 বিটের বাইনারি কোড। তা আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে আমরা বিসিডিতে কীভাবে রূপান্তর করতে পারি? যে কোনো ডেসিমেল সংখ্যাকে, যেমন 23, এটা একটা ডেসিমেল সংখ্যা ধরে নিচ্ছি, এর বেস হচ্ছে 10। এটাকে যদি আমরা বিসিডিতে রূপান্তর করতে চাই তাহলে তার প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদাভাবে 4 বিটে বাইনারি লিখতে হবে। ওকে, তার মানে 2 এর বাইনারি কোড হচ্ছে 10, পিছনে 2টা শূন্য বসিয়ে 4 বিট পূর্ণ করলাম। 3 বাইনারি কোড হচ্ছে 11, পিছনে 2টা শূন্য বসিয়ে 4 বিট পূর্ণ করলাম। তার মানে 23 এর বিসিডি হচ্ছে এই সংখ্যাটি। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডেসিমেল সংখ্যার বিসিডি এবং বাইনারি সংখ্যা সেম। কীরকম? যদিও সেটা 4 বিটে, যেমন যদি আমি 3 লিখি, 3 বিসিডি হচ্ছে 0 0 0 1, অর্থাৎ এর ডেসিমেলেও কিন্তু 3 আসে। ওকে, আচ্ছা, আমি যদি 9 লিখি তাহলে এর বিসিডি হচ্ছে 1 0 0 1, যেটা বাইনারি সংখ্যা থেকে আবার যদি ডেসিমেলে আনি তাও 9 হয়। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে, দেখো, আমরা যদি 10 লিখি, একটা ডেসিমেল সংখ্যা, এর বাইনারি রূপ হচ্ছে 1 0 1 0, কিন্তু এর বিসিডি রূপ হচ্ছে 0 0 0 1 আর 0 0 0 0। ওকে, এই 0 0 4টা 0, এই 1 এর জন্য 0 0 0 1। তাহলে এটা হচ্ছে এই 10 এর বিসিডি রূপ এবং এটা হচ্ছে এই 10 এর বাইনারি রূপ। তাহলে ডেসিমেল সংখ্যার বাইনারি রূপ এবং বিসিডি রূপের ভিতর যে পার্থক্যটা, এটা আমরা ক্লিয়ার। ওকে, এবারে তার মানে যে কোনো ডেসিমেল সংখ্যাকে যদি বিসিডি সংখ্যায় রূপান্তর করতে বলে, তাহলে আমরা ওই সংখ্যাটা প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে বাইনারি রূপ লিখলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে ওটার বিসিডি রূপ। তাহলে বিসিডি রূপান্তর, এভাবে আমরা বিসিডি রূপান্তর করে থাকি। এবারে আসি বিসিডি 8421 7421 5421, এরকম বিভিন্ন পদ্ধতির বিসিডি রয়েছে। তো 8421 পদ্ধতির যে বিসিডি, এটাকে ন্যাচারাল বিসিডি বলা হয় বা এনবিসিডি বলা হয়। ওকে, এখন এই যে 8421 7421 5421, এটা কি? মূলত যে কোনো একটা সংখ্যার যদি 8421 পদ্ধতিতে বিসিডি সংখ্যা বের করতে বলে, তাহলে এইখান থেকে যে কটা সংখ্যার যোগফল ওই সংখ্যাটা হবে। অর্থাৎ আমি যদি এখানে 7 এর বিসিডি বের করতে চাই 8421 পদ্ধতিতে, সেক্ষেত্রে আমার 4 + 2 + 1, এই তিনটার যোগফল 7 হয়। সেক্ষেত্রে এই তিনটাতে 1 এবং এটাতে 0। এটা হচ্ছে 7 এর 8421 পদ্ধতির বিসিডি রূপ। কিন্তু এটা যদি আমাকে বলা হয় যে 5421 পদ্ধতির বিসিডি রূপ, তাহলে 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, তার মানে 1 0 1 0। এটাও হতে পারে 5421 পদ্ধতিতে বিসিডি রূপ। আবার 4 2 1 4 2 6 আর 1 7, এটাও হতে পারে 5421 পদ্ধতিতে 7 এর বিসিডি রূপ। অর্থাৎ একটা সংখ্যার বিসিডি রূপ ভ্যারি করে সেটা কোন পদ্ধতিতে ওই সংখ্যার বিসিডি রূপ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এটা মনে রাখবো যে 8421টা হচ্ছে এনবিসিডি বা ন্যাচারাল বিসিডি। মূলত এই পদ্ধতিতে যে বিসিডি রূপটা পাওয়া যায় সেটা বাইনারি সংখ্যার সাথে ম্যাচ করে, আর এই কারণে এটাকে ন্যাচারাল বিসিডি বা এনবিসিডি বলা হয়ে থাকে।
আমরা বিসিডির একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন শিখবো, সেটা হচ্ছে বিসিডির যোগ। বিসিডির যোগটা করার ক্ষেত্রে তিনটা নিয়ম আছে, তিনটা রুলস আছে। এই তিনটা রুলস আগে আমরা জেনে নেব। তার আগে আমরা একটা বিষয় একটু জেনে নেই, সেটা হচ্ছে দেখো আমরা বিসিডিকে বলছি যে 4 বিটের সংখ্যা প্রথমত, দ্বিতীয়ত বিসিডিকে বলছি যেটা বাইনারি কোডেড ডেসিমেল। এখন বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 9 এর যদি আমরা বাইনারি রূপ বলি বা বিসিডি রূপ বলি, তাহলে 1 0 0 1 এটা 4 বিটে। 0 যদি সেটা 4টা 0, তার মানে 4 বিটে। তো 4 বিটের সংখ্যা 9 এর পরেও আছে, মানে 10 এর বাইনারি রূপ কিন্তু 1 0 1 0, অর্থাৎ এটাও 4 বিটের। ঠিক একইভাবে 15 পর্যন্ত 1 1 1 1, 4টা 1, 15 পর্যন্ত আমার যে বাইনারি সংখ্যা পাচ্ছি এটাও 4 বিটের। তো 9 এর পরে 4 বিট যদি সামনে আগাই তাহলে 15 পর্যন্ত আছে। তো 9 এর পরে 4 বিটে আরো সংখ্যা রইল কয়টা? 10 11 12 13 14 15, 6টা সংখ্যা। বিসিডি যোগের ক্ষেত্রে এই 6 এ বেশ ভ্যালু রয়েছে। আমরা দেখব যে এই যে 6টা সংখ্যা রয়েছে, এই সংখ্যা 6টা কোথায় আমরা কাজে লাগাই। তো বিসিডি যোগের ক্ষেত্রে আমি বলেছিলাম যে 3টা সূত্র। এক হচ্ছে বিসিডি সংখ্যার যে কোনো বাইনারি সংখ্যা, যে কোনো ডেসিমেল সংখ্যা বিসিডি রূপকে যদি আমরা যোগ করতে যাই, তাহলে 2টা অঙ্কের যোগফল যদি সাম is less than equal to 9 হয়, মানে 2টা অঙ্কের যোগফল যদি 9 এর চেয়ে ছোট বা তার সমান হয় এবং ক্যারি যদি 0 হয়, ক্যারি যদি 0 হয়, তাহলে কি করব? এটা হচ্ছে নরমাল বাইনারি যে যোগ, সেই যোগ হবে নরমাল বাইনারি যোগ। ওকে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে সাম ইজ লেস দ্যান ইকুয়াল টু 9, ক্যারি ইকুয়াল টু 1। যোগফল যদি 9 এর সমান অথবা তার চেয়ে ছোট হয় এবং ক্যারি যদি 1 থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইনভ্যালিড বিসিডি। ইনভ্যালিড বিসিডি। এবং তৃতীয় নিয়মটা হচ্ছে সাম ইজ গ্রেটার দ্যান 9, ক্যারি থাকুক আর না থাকুক, ক্যারি যাই আসুক না কেন, যদি যোগফল 9 এর চেয়ে বড় হয়, সেটাও হবে ইনভ্যালিড বিসিডি। তাহলে এই দুইটা ক্ষেত্রকে বলি ইনভ্যালিড বিসিডি। এখন ইনভ্যালিড বিসিডি হলে কি হবে? ইনভ্যালিড বিসিডি হলে আমাকে যোগফলে যা পাবো সেটার সাথে ওই যে 6 পেয়েছিলাম, সেই 6 যোগ করে দিতে হবে, +6, অর্থাৎ 6 এর মান কত? 0 1 1 0। ওকে, এই যে যোগফল পাবো সেই যোগফলের সাথে এই সংখ্যাটা যোগ করে দিতে হবে। ওকে, আমরা এখন একটা বিসিডি যোগ করে দেখি। আমরা একটা বিসিডি সংখ্যা নেব, সেই সংখ্যাটা যোগ করে দেখব। 2 7 3 5 6 2। ওকে, এই দুইটা সংখ্যার যদি বিসিডি যোগ করতে চাই তাহলে কিভাবে করব? আমরা দেখি 2 এর বিসিডি মান হচ্ছে, আমরা 2 এর পিছনে 2টা 0 দিয়ে 4 বিট। 7 এর বিসিডি মান হচ্ছে 3টা 1, পিছনে একটা 0। 3 এর বিসিডি মান হচ্ছে 2টা 1, পিছনে 2টা 0। ওকে, একইভাবে আমরা এখানে 5 এর বিসিডি মান হচ্ছে 1 0 1, পিছনে একটা 0। 6 এর বিসিডি মান হচ্ছে 1 1 0, পিছনে একটা 0, এবং 2 এর বিসিডি মান হচ্ছে 1 0, পিছনে 2টা 0। এবারে আমরা
এই যে বিসিডি মান পেলাম এটার যোগ করব। তো আমরা মনে রাখবো যে প্রত্যেকটা অঙ্ককে যেভাবে একটু ফাঁকা করে লিখেছি আলাদা আলাদাভাবে যোগ করার জন্য। তো এটা যখন যোগ করব 1 + 0 1, 1 + 1 0, ক্যারি থাকে 1, ক্যারি 1, যেহেতু পিছনে 0 ক্যারি 1 নেমে গেল, 0 নেমে গেল। ওকে, তো এটার যোগফল পেয়ে গেলাম। এবার এটার যোগফলে 1 + 0 1, 1 + 1 0, ক্যারি 1, 1 + 1 + ক্যারি 1 মানে 1, ক্যারি 1, ক্যারি পিছনে নেমে গেল। এবারে আছি এটার যোগফলে 1, 1 + 0 1, 0 + 1 1, 0 + 0 0। ওকে, আমি তিনটা আলাদা আলাদা যোগ করে তিনটার মান পেয়ে গেলাম। দেখো এখন এই সংখ্যাটার মান কত? 1 মানে হচ্ছে 7। এটা আমরা যে তিনটা সূত্র দিয়েছিলাম তিনটার প্রথমটাকে ফিল আপ করে, অর্থাৎ আমার সাম হচ্ছে 9-এর চেয়ে ছোট কিন্তু ক্যারি নাই। ওকে, তাহলে এটা স্বাভাবিক যোগ, যে স্বাভাবিক রেজাল্ট আসবে সেটাই। এটার মান হচ্ছে 13, এটার মান হচ্ছে 13। ওকে, এটার মান হচ্ছে 13 আর এটার মান হচ্ছে 5। তাহলে দেখো যে এটার মান 7 এবং এটার মান 5, এই দুইটা হচ্ছে 1 নম্বর নিয়মটাকে ফলো করছে, আর এটার মান আসছে 13 অর্থাৎ 3 নম্বর নিয়মটাকে ফলো করছে। তাহলে এটা ইনভ্যালিড বিসিডি হয়ে গেল। তো নিয়মে কি বলেছি যে যদি ইনভ্যালিড বিসিডি হয় তাহলে আমরা সেই সংখ্যার সাথে একটা 6 যোগ করব। অর্থাৎ আমরা নিয়মের ভিতরে কি বলেছি, যেটাতে ইনভ্যালিড বিসিডি হবে সেখানে আমরা 6 যোগ করব। তো আমরা এখানে ইনভ্যালিড বিসিডি এই সংখ্যাটার সাথে 6 যোগ করব, যার 6 এর বাইনারি মান 1 1 0, পিছনে একটা 0 বসাই দিচ্ছি। তো এখন আমরা এই পুরোটাকে ধারাবাহিকভাবে যোগ করে যাব। তো এখানে দেখি 1 নেমে গেল, 0 নেমে গেল, 1 নেমে গেল, 0 নেমে গেল। এবারে এখান থেকে 1 + 0 1, 0 + 1 1, 1 + 1 0, ক্যারি 1, 1 + ক্যারি 1 0, ক্যারি 1, 1 + ক্যারি 1 0, ক্যারি 1 আবারও 1 + সেই ক্যারি 1 0, আবারও 1 + ক্যারি 1 0, ক্যারি 1 থেকে যায়, ক্যারি 1 পিছনে নেমে গেল। এবারে দেখো আমার 4টা করে, যেহেতু বিসিডি 4 সংখ্যা 4টা করে আলাদা করছি, 4টা এই 4টা। তাহলে এটার মান কত আসলো? 5। এটার মান কত আসলো? 3। এটার মান কত আসলো? 8। মানে আমার ফলাফল আসলো 835। আমরা একটু এটাকে এখন যোগ করে দেখি। 3 2 যোগ করলে হয় 5, 8 আর 6 যোগ করলে হয় 13, 13 3, ক্যারি 1, 5 আর 1 6 আর 2 8, তার মানে 835। আমার এইটার যোগফল যেহেতু 835 এসেছে এবং আমি বিসিডি যোগ করেছি, দেখো আমি মানটাকে যখন সেপারেট করছি তখন 835 এসেছে, অর্থাৎ এটার সাথে আমার এই যোগফল মিলে গেছে। অর্থাৎ আমাদের বিসিডি যোগ সম্পন্ন হয়েছে। তো এখন আমরা এভাবে বিসিডি যোগ করার পরে আমরা এভাবে এই মানের সাথে এই মানটাকে আমার সঠিকভাবে হয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখতে পারি।